আপনার রিজভির কথা শুনেছি, আমরা আমির খসরুর কথা শুনেছি। রিজভির কথায় কি আন্দোলনকারীরা রাজপথে ছিলেন? অবশ্যই অবশ্যই, এরাই তো উস্কানি দিচ্ছে। এত পয়সা কোটি কোটি টাকা কোত্থেকে আসছে এটা তো স্পষ্ট। এবং টেলিভিশনের পর্দায় যাদের শুধু তাই না, তারা নিজেরা বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপর আর কিছু বলার থাকে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান? না, শোনেন, আমরা স্পষ্ট টেলিভিশনে দেখেছি যে তারা বলছে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এরপর আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। এবং যাদের আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্পষ্ট তাদের চেহারা থেকে তারা কারা। এবং তারা আপনার এই যে আপনার প্রথম কথা হলো, তারা শুরু থেকেই জানে যে এটি সুপ্রিম কোর্টের ব্যাপার। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ছাড়া কিছু সরকারের কারো পক্ষে, প্রধানমন্ত্রী বলেন এমনকি মহামান্য রাষ্ট্রপতি বলেন, কারো পক্ষেই কোনো কিছু করা সম্ভব না। আমি বলছিলাম এই যে শুনানির তারিখ এগিয়ে আনার পদক্ষেপ, সেটা তো সরকারই নিল। হ্যাঁ, না শোনেন, আপনার এই যে কোটা বাতিল তো সরকারই করেছে। এরপরে হাইকোর্ট যখন সরকারের সেই রায়কে উল্টিয়ে দিয়েছে, তারপর সরকারই আপিল করেছে কিন্তু আপনার আপিল বিভাগে, যাতে এই আপনার কোটা সংস্কার করা যায়। সুতরাং কোটা সংস্কারের কথা তো সরকারেরই কথা, কিন্তু তা সত্ত্বেও তারা আপনার অত্যন্ত কি বলে মারমুখী হয়ে রাস্তায় নেমেছে। যদি শান্তিপূর্ণ আন্দোলন করতো তাহলে কারো কিছু বলার থাকতো না, কিন্তু তারা প্রথম দিন থেকে মারমুখী। এবং আমি এখানে বলতে চাই যে আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব কিন্তু পুলিশ তো বুক চিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব, আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। পুলিশের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের জানমাল রক্ষা করা। আমি যে আজকে এত ঘুরে এলাম, এটা তো পুলিশের দায়িত্ব ছিল এদের ভঙ্গ করা। সেই অর্থে পুলিশ অনেক ধৈর্যের আপনার পরিচয় দিয়েছে। পুলিশ কি আবু সাইদের জীবনের জান রক্ষা করেছে? যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে, অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা, অবশ্যই আছে। এই ব্যাপারে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা। এবং আপনার ডক্টর জাফর ইকবালের মতন মানুষ, উনি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, উনি বলতে বাধ্য হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে আমার এখন দ্বিধা হচ্ছে, কারণ আমি কোন রাজাকারের মুখ দেব এখানে।